আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের আমাদের এই ক্লাসের মধ্যে। আপনারা জানেন, আপনারা যারা আমাদের এখানে কাজ করতেছেন অনেকদিন যাবৎ। আমরা মাঝে মধ্যেই কিন্তু এভাবে সবাইকে নিয়ে ক্লাস করি বা সবাইকে নিয়ে আমরা বসি এবং আপনাদের থেকে আমরা সমস্যা শুনতাম এবং সব শুনে সেগুলা সলভ করার চেষ্টা করতাম। তো আমরা প্রায় দীর্ঘদিন আপনাদের সাথে কথা বলতে পারছি না এবং আপনাদের সাথে গিয়ে এভাবে করে ক্লাসে বসা হচ্ছে না। আসলে আমাদের সময়ের বা আপনার আমাদের এখানে কাজের চাপের জন্যই বা হোক। তো আমরা এখন যেহেতু আজকে রবিবার আমাদের কাজ বন্ধ। তো আজকের এই দিনে আপনাদেরকে একসাথে আবার একসাথে আনতে পেরেছি। আপনারা যারা এখানে আসছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যেও আজকের ক্লাসে আসার জন্য। আপনাদের সামনে আজকে কথা বলবো যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা যারা আইপি ইউজার আপনাদের জন্য ছিল আইপি ইউজার এর সাথে সাথে আমাদের এখানে প্রায় অনেকেই বিপিএস ইউজারও আছেন এবং আমাদের এখানে খুবই ভালো কাজ করেন এবং খুবই আপনার অভিজ্ঞতা সম্পন্ন যারা ওনাদের মধ্যেও কয়েকজন আছেন আপনারা। হয়তোবা আপনারা আমার সাথে ওইভাবে করে কথা হয় নাই। কিন্তু আপনাদের নামগুলা দেখে আমি আসলে আ আপনাদেরকে চিনতে পারতেছি এবং আপনাদের গ্রুপের মধ্যে আপনাদের এক্টিভিটিস সবই কিন্তু আমরা লক্ষ্য করি। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনারা অনেক, অনেক ভালো কাজ করেন। আপনারা যে কত ভালো কাজ করেন সেটা আসলে হয়তোবা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। আমি আপনাদের কতটা ভালো গিয়ে বুঝাচ্ছি। তো আপনারাও এখানে আছেন এবং আমি যে আজকে কথাগুলা বলবো সেগুলা সম্পর্কে হয়তোবা আপনারা এর আগেও শুনছেন বা এগুলো আপনারা জানেন। এরপরেও আমি আপনাদের সামনে এগুলো উপস্থাপন করতেছি এবং আপনাদের পাশাপাশি এখানে আরো অনেকেই আছেন যারা এগুলা সম্পর্কে অবগত নন। তো আপনাদের জন্য সবার জন্যই জিনিসগুলা বলছি। যারা জানেন তারা এই জিনিসগুলা আপনারা জেনে নিলেন এইগুলা থেকে অভিজ্ঞতার ঝুলিটা আরেকটু বাড়িয়ে নিলেন এই। আর কোনো কিছু নয়। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সার্ভে। মানে সার্ভে ২০২৫ এ এই সময়ে এসে প্রায় শেষের দিকে এই সময়টাতে সার্ভে করাটা কিছুটা চ্যালেঞ্জিং। আমরা অন্যান্য সময়ের থেকে এই সময়টাতে চ্যালেঞ্জিং। তো এই সময়টাতে আমরা কিভাবে আসলে সার্ভে করতে পারি এবং কিভাবে কাজ করলে আমাদের অ্যাকাউন্ট গুলা আরো বা কি বলবো? আরো নিরাপদ থাকে এবং আমরা যে সাইটে কাজ করি না কেন সেটাতে যেন আমাদের অ্যাকাউন্ট গুলো গিয়ে টিকে থাকে। কি করলে আরো আপনার ভালো হয়? এই জিনিসগুলাই আমাদেরকে প্রথমত এখান থেকে জানতে হবে। তো আমরা যখন একটা মানে সাইটে গিয়ে কাজ শুরু করব, সেখানে আমরা যখন কাজ শুরু করব তার আগে ১ম যে মানে সর্বপ্রথম যে জিনিসটা, সেই জিনিসটা লাগে আপনার সর্বপ্রথম আইপি। আপনারা যারা আইপি দিয়ে কাজ করেন, আপনাদের প্রয়োজন হয় আইপি। আপনারা যারা ভিপিএস দিয়ে কাজ করেন, আপনাদের জন্য প্রয়োজন হয় একটা খুবই ভালো মানের ভিপিএস। এবং আমরা ক্যাশ বেসিস টিম সবসময়ই আপনাদেরকে ভালো জিনিসটা প্রোভাইড করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমরা করে যাই। তো এটা ১ম রিকোয়ারমেন্ট। এই ১ম রিকোয়ারমেন্ট এটা শেষ হওয়ার পরে এর পরবর্তী রিকোয়ারমেন্ট কি? এর পরবর্তী রিকোয়ারমেন্ট ভালো একটা অ্যাড্রেস। আমরা অনেক সময় এটাকে অনেকেই বলে থাকি এসএসএন, কেউ বলে থাকে আবার অ্যাকাউন্ট ইনফো বা প্রোফাইল যে যেভাবে করে ডাকি এটা আমরা বুঝলেই হলো। তো এরকম একটা এসএসএন বা প্রোফাইল বলেন এটার প্রয়োজন হয়। এখন এই যে প্রোফাইল বা এসএসএনটা আপনি নিবেন, এইটা কেমন নিতে হবে? এইটার উপরেও ডিপেন্ড করে অনেক কিছু। আমরা আসলে এই জিনিসটা অনেকেই কিন্তু গিয়ে বুঝি না। যে এটা আসলে কি? এটা কি কোন প্রয়োজনীয় কিনা? এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যখন অ্যাড্রেসটা নিবেন, অ্যাড্রেস নেওয়ার সর্বপ্রথম আপনাকে এটা ঠিক করতে হবে কত বছর বয়সের অ্যাড্রেস আপনি নিচ্ছেন। এবং আপনি যে সাইট গুলোতে কাজ করতেছেন, ওই সাইট গুলা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে যে আমি অমুক সাইটে কাজ করব এবং ওটার জন্য যে প্রোফাইল নিবো সেটা কত বছর বয়সের আমার নিতে হবে বা ওইখানে কি টাইপের সার্ভে গুলা আমরা সবচাইতে বেশি পেয়ে থাকি। তো আমরা যদি এখন লক্ষ্য করি বর্তমানে যে সাইটগুলোতে আপনারা রেগুলার কাজ করতেছেন বিপিএস থেকে, এগুলা সিমিলার সাইটেই সবাই কিন্তু কাজ করতেছেন। তো এই সাইটগুলোর মধ্যে কাজ করতে হলে আপনাকে অবশ্যই যে সেশন গুলো নিবেন এগুলা ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে রাখতে হবে। হয় আপনার ২৫ বছর হইলেও হবে এবং ২৫ এর উপরে ৪৫ বছরের আপনার গিয়ে মধ্যে। এরকম সময়ের মধ্যে থেকে আপনি এই সেশন গুলো নিবেন। আপনি এইরকম সময় যদি নেন তাহলে সার্ভেতে কোয়ালিফাই করার যে একটা পসিবিলিটি এটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। এটা ছিল ১ম। এর পরবর্তী পেশা, শিক্ষা এবং পরিবারের তথ্য বাস্তবসম্মতভাবে পূরণ করা।
আপনি যে প্রোফাইল করবেন ওইখানে, ওই প্রোফাইল করার সময় আপনার হচ্ছে গিয়ে পেশা, তারপরে শিক্ষা এবং আপনার যে পরিবারের যে তথ্য, এটা যেন বাস্তবসম্মত হয়, যেন অবাস্তব না মনে হয়। এটা আবার কিরকম? যেমন ধরেন আপনার ওইখানে পেশা দিচ্ছেন যেটা, ওই পেশার সাথে শিক্ষার কোনো মিল নাই। অথবা যে শিক্ষা বা পেশা দিছেন, আপনার পারিবারিক তথ্য দিছেন আপনি শুধু একজন। আর কোনো পরিবার তথ্য দেন নাই। এগুলা কিন্তু অবাস্তব। এবং অনেক সময় আমরা এটাও করি যে পিএইচডি দিয়ে রাখছি, চাকরি দিয়ে রাখছি একদম হাই লেভেলের। যেটা এটার সাথে কোনো ধরনের হচ্ছে কি মিলেই নাই। তো এইরকম ভুলগুলো করা যাবে না। এগুলা করলে কিন্তু অ্যাকাউন্টের মধ্যে হারাম বা অ্যাকাউন্টের মধ্যে কাজ করাটা একটু হলেও কঠিন হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আইপিরও কোনো প্রবলেম থাকে না বা হচ্ছে বিপিএস এরও কোনো প্রবলেম থাকে না। কারণ আমাদের একটা খুবই কমন মানে সমস্যা হচ্ছে যে কিছু হইতেই হলো, হয় সমস্যা হলো গিয়ে সাইটের, না হলো আইপির। আমারও কোনো সমস্যা নাই, আমার ডিভাইসেরও কোনো সমস্যা নাই। তো এই দিক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মেইনটেইন করতে হবে। এটা আপনার একটা গেল। এর পরিবর্তে হচ্ছে আপনার হলো আইপি লোকেশন তো আগেই আপনাদের বললাম। কুকিজ ব্রাউজার ও ক্লিন সেটিং। এইখানেও একটা জিনিস আছে। আপনারা আগে যারা ফায়ারফক্স দিয়ে কাজ করছেন, এখন কিন্তু আমরা ফায়ারফক্স দিয়ে ওইভাবে করে কাজ করাচ্ছি না। তো এখানে আপনার কুকিজ ব্রাউজার এগুলা ক্লিয়ার করাটা কিন্তু আর আগের মতো এত প্যারা নাই যে আপনি ওখানে সেটিং এ যাবেন, গিয়ে হলো ক্লিয়ার কুকিজ ওখানে খুঁজে বের করবেন, ডাটা করবেন, অনেক হাঙ্গামা। এখন কিন্তু আমরা আপনাদেরকে অ্যান্টি ডিটেক্টেড যে ব্রাউজার গুলা সেইগুলা দিয়ে কাজ করাচ্ছি। অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার গুলাতে অনেক সুযোগ সুবিধা। একটা ব্রাউজারের ভিতরে ইনবিল্ট আরো 17-18টা হলো ব্রাউজার থাকতেছে। আইএক্স ব্রাউজারের নাম শুনছেন অবশ্যই। ওটার ভিতরে কিন্তু 18টার মতো ব্রাউজার আছে। ওখানে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু চেঞ্জ করা যায়। বিভিন্ন অপশন আছে ওইখানে। তো ওইগুলা কিন্তু এপ্লাই করলে ওইখান থেকে কিন্তু হচ্ছে কাজ করা যায় এবং আপনার কাজের গতিও কিন্তু আগের থেকে ভালো হয়ে যাবে যদি ওইখানের সিস্টেম গুলো হচ্ছে বুঝেন। আচ্ছা, এটা আমি আপনার শেষ দিকে দেখা দিব না কিভাবে করে ওইখান থেকে প্রোফাইল বা এগুলো চেঞ্জ করতে হয়। এরপরে হচ্ছে আপনার আচরণ বা হচ্ছে আচরণ ও উত্তর দেওয়ার প্যাটার্ন। সার্ভে যেমনি আপনি উত্তর দিবেন সেই জায়গায় একটা প্যাটার্ন থাকতে হবে। যেমন সার্ভে উত্তর দেওয়ার সময় আপনাকে সময় নিয়ে মনোযোগ দিয়ে আপনাকে উত্তর দিতে হবে। যদি ১০ মিনিট লাগে তাহলে সেটাকে ২ মিনিটে শেষ করবেন না। আবার যদি ১০ মিনিট লাগে সেটাকে ৪০ মিনিটেও নিয়ে যাবেন না। আপনাকে চেষ্টা করতে হবে স্ট্যান্ডার্ড একটা সময়ের মধ্যে সার্ভেটা শেষ করা। ১০ মিনিটের একটা সার্ভে আপনি উপরে গেলে সেটা ১৫ মিনিটে নেন। এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই। এর বেশি নিলেই কিন্তু সার্ভে থেকে বের করে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার হলো প্রশ্ন। অ্যাটেনশন চেক প্রশ্নগুলো হচ্ছে আপনাদের ওরা বলে দেয় যে নিচের অমুক যে আপনার আনসারটা ওইটার মধ্যেই ক্লিক করেন। এগুলো হচ্ছে অ্যাটেনশন চেক। অনেক সময় আমরা এটা সিকিউরিটি কুয়েশনও বলে থাকি বা হলো গিয়ে ট্র্যাপ কুয়েশন। এই প্রশ্নগুলো আমাদেরকে লক্ষ্য করে আনসার করতে হবে। এইটা দেওয়ার মানে হলো যে আপনি যে সাইটটাতে কাজ করতেছেন মনোযোগ দিয়ে আপনি যে প্রশ্নগুলা করতেছেন, এই যে প্রশ্নগুলো যে পড়তেছেন এইটা ওরা ওইখান থেকে হচ্ছে বুঝে যে আপনি প্রশ্নগুলো পড়তেছেন কিনা। যদি প্রশ্নগুলো পড়েই থাকেন তাহলে অবশ্যই এটা পড়ে আপনি ওই অনুযায়ী আনসার করবেন। ওরা আপনাকে বলে দিবে যে অমুক আপনার যে উত্তরটা ওইটাই সিলেক্ট করেন। ওইটা দিতে হবে। না হলে সার্ভার থেকে আপনাকে বের করে দেয়। আচ্ছা, এটাও গেল। এরপর হচ্ছে আপনার পুশ ও অটোমেশন। আপনারা কু আ যদি বিপিএস দিয়েও করেন বা আইপি দিয়েও করেন, কখনোই কোন ধরনের রোবট বা হচ্ছে বট এগুলা ইউজ করবে না। কোন এক্সটেনশনস আপনারা কখনোই এড করবেন না। অনেক সময় দেখবেন কোন সাইটের মধ্যে আপনাকে ওরা অফার দিতে থাকে যে আপনি ওই যে একটা এক্সটেনশনস আছে ওইটা আপনি এড করেন, আপনাকে এত পয়েন্ট দেওয়া হবে। এরকম এক্সটেনশনস ও এড করার কোন প্রয়োজন নাই। আর হলো এই ইয়াগুলা রোবট বা বট ওইগুলা তো মানে প্রশ্নই আসে না। সাইটের মধ্যে কখনোই এগুলো এড করবেন না। আপনার যে সাইটটা থাকবে মানে কাজ করার জন্য যে অ্যাকাউন্ট থাকবে ওটা সহ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং এখন কিন্তু বর্তমানে আপনার হচ্ছে রোবট দিয়ে বা বট দিয়ে সার্ভে হ্যাক করা খুবই টাফ। এটা খুবই টাফ হয়ে গেছে এখন। আগের মতো কিন্তু এতটাও সহজলভ্য নয়। এবং হলো ইউকে তে তো ইম্পসিবল। ইউকে তে এখন হয়ই না। আপনার অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, ওই আ এটা হলো ইউএসএ তে হয়। কিন্তু ইউকে তে একেবারেই এটা হয় না। তারপর হচ্ছে সাইট গুলো আপনাকে ভালো ওইখান থেকে হলো নির্বাচন করতে হবে। যেগুলো নির্ভরযোগ্য, যেগুলো পেমেন্ট করবে। এরকম সাইট আপনাকে ওইখান থেকে হচ্ছে গিয়ে নির্বাচন করতে হবে। আমি আপনাদেরকে এখানে ফাঁকে আরেকটা কথা বলে রাখি। এখানে আমি আবারও বলছি যে আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে এই যেগুলা বলতেছি এগুলা সম্পর্কে অবগত। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা ক্লাস স্কিপ করতে পারেন। আমার কোনো প্রবলেম নেই। আর আপনারা যারা এই জিনিসগুলো জানতে চান তারা শেষ পর্যন্ত আপনারা থাকেন। আমরা শেষে আপনার
আপনার সার্ভে সাইট নিয়ে হচ্ছে গিয়ে আপনার কথা বলবো, কিছু অফার আছে, অফারগুলা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। আচ্ছা, এটাও গেল। তারপরে হচ্ছে আপনার ধরেন আরেকটা বিষয় আপনাদেরকে আমি স্পষ্ট করে দেই, সেটা হচ্ছে যে আপনার 5 সার্ভে, তারপরে টপ সার্ভে, তারপরে প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ, তারপরে আর্নস্টার। এই ৫ টা সাইট আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কাজ কিছুটা কম হচ্ছে। এগুলাতে আপনার হচ্ছে আর আর বেশি সময় লাগবে না। আশা করছি এই সপ্তাহের মধ্যেই এগুলা ফিক্স হয়ে যাবে এবং আপনারা ওইগুলোর মধ্যে কাজ করতে পারবেন। এছাড়া বাকি যে সাইট গুলো আছে ওগুলাতে আপডেট আসার আহ কোনো ধরনের খবর এখন পর্যন্ত আমরা পাইনি। আশা করি ওইগুলাতে আপাতত কোনো আপডেট আপনার আসছে না এবং সামনের মাস পর্যন্ত আপডেট আসার কোনো ধরনেরই কিন্তু আশঙ্কা নাই। তো আপনারা ওগুলোর মধ্যেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা হলো বিপিএস দিয়ে কাজ করেন, আপনাদেরকে আগে বলে নিই যে বিপিএস দিয়ে কাজ করার দরুন আমরা হচ্ছে দেখা যায় অনেক সময় যে আমি এক্সপার্ট, কিন্তু আমি হচ্ছে ওইখানে কোনো কিছু মেনটেন করি না। সিমিলার সাইট গুলা দেখা যাচ্ছে যে এক ব্রাউজারেই আমি করতেছি। এভাবে করে কিন্তু আপনাদের ওল্ড অ্যাকাউন্ট অনেক নষ্ট হয়ে গেছে। হয়তোবা জিনিসটা আপনারা অনেকেই জানেন। তারপর জিনিসটা বলে দিলাম। আমি কিন্তু অনেকেরই দেখছি যে ওল্ড অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে আপনাদের। এবং এইগুলা করার কারণে আমরা তো হচ্ছে ডিপলি ওদের মেম্বারের সাথে কথা বলছি, কথা বলে জানতে পারছি যেটা যে আপনার দেখা যায় ওইখানে একটা এই ব্রাউজারের মধ্যেই ওই সিমিলার গুলা হচ্ছে লগ ইন করে করে কাজ করতেছে। আইপি ইউজারকে তো এটা বলা যায় যে আপনি আইপি রোটেশনটা মেনটেন করবেন, আইপি রোটেশন মেনটেন করে একটার পর আরেকটা লগ ইন করবেন হচ্ছে আইপি রোটেশন আপনি দেখে। কিন্তু একজন বিপিএস ইউজারকে ওইভাবে কিন্তু আমরা পাইও না বলার মতো। বিপিএস দিয়ে করেন বলেই যে আপনার জন্য সবকিছু একদম হয়ে গেল, ৭ গুণ মাফ হয়ে গেল, এরকম না। ওইখানেও কিন্তু আপনি চাইলে কিন্তু ওইখান থেকে হচ্ছে এই ইগুলো আইএক্স ব্রাউজার বা অন্যান্য যে ব্রাউজার গুলা সেগুলা কিন্তু বিপিএস এর ভিতরেও আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারেন। এবং ওইখান থেকে আপনার যে ইউজার এজেন্টটা আছে, ইউজার এজেন্টটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। আবার যদি জান যে না আমি হলো ইউজার এজেন্টটা আমি ক্রোমের মধ্যে আমি হলো চেঞ্জ করব, তাহলে কিন্তু ওইটাও পারবেন। আপনি ক্রোমের মধ্যেও আপনি এক্সটেনশন হিসেবে ইউজার এজেন্ট একটা আছে, সেটা এড করে আপনি ওইখান থেকে হচ্ছে গিয়া আপনার ইউজার এজেন্ট চেঞ্জ করতে পারবেন। তবে আপনার প্রেফার থাকবে আইএক্স ব্রাউজার, যেটা আছে আইএক্স ব্রাউজারটা হলো আপনার দেখা যায় অনেক দিক থেকেই এটার মধ্যে হলো অ্যাডভান্স, যেহেতু সবকিছু ফ্রিতেই সবকিছু করা যায়, ইচ্ছা মতো প্রোফাইলও করা যায়, অনেকগুলা প্রোফাইল এখানে কিন্তু সেট করে রাখা যায়। তো আপনারা যারা বিপিএস দিয়ে কাজ করেন, আপনারা ইউজার এজেন্ট চেঞ্জ করতে হলে অবশ্যই ওই যে আপনার ব্রাউজারটা আছে সেটা ইউজ করবেন। অনেক অনেক বেশি বেনিফিটেড হবেন। আপনি একবার এটা ইউজ করে আপনি দেখেন, আপনি দেখলেই ওইটা হলো বুঝতে পারবেন যে আসলে কতটা বেনিফিটেড আপনি হচ্ছেন। এবং আইপি ইউজারদের জন্য তো অবশ্যই এই ব্রাউজার গুলো আছে, আপনারা এগুলা চেঞ্জ করে করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি আপনাদেরকে হলো প্রথম পার্টের যেটুকু বলার ছিল, মানে একবারে বেসিক ধারণা, এটা তো আপনার যখন আপনারা ক্লাস করেন হলো গিয়ে নতুনদের, ওই সময় এইগুলা বলে দেওয়ার কথা, ওই কথা বললাম আজকে। এটা ছিল প্রথম পার্টের। এখন আমরা যেটা করব, আমরা আগের মতো, আগে যখন ক্লাস করতাম আমরা, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা কিন্তু সমস্যা আপনাদের থেকে শুনতাম বা আপনাদের থেকে হচ্ছে কথা শুনতাম, সেটা এখন শুনবো আমরা। তো আপনারা যদি কেউ চান আপনাদের কোনো প্রবলেম বা কোনো অভিজ্ঞতা বা আপনার যে কোনো কিছু আপনি এখানে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের শেয়ার করা হইলে বা কথা শেষ হলে তারপরে আমরা অন্য টপিকে যাব। হ্যাঁ, আবির হাসান ভাই বলেন। ভাই ওই যে 5 স্টার এই 5 সার্ভে তারপরে আনস্টার হিগাসের কথা যেটা বললেন, এখন হুম। কি ওই ওগুলাতে কি নিউ অ্যাকাউন্ট একদমই টিকছে না? একদমই টিকছে না ভাই, কিন্তু এটা বলি নাই একদমই টিকতেছে না এরকম না, এটা টিকতেছে তবে কিছুটা কম সংখ্যক। যেরকম ধরেন আপনার এই 5 সার্ভেতে অ্যাকাউন্ট আপনার টিকতেছে মাঝে মধ্যে, তারপরে হুম, হুম। আপনার হলো আনস্টার টিকতেছে, তারপর টপ সার্ভেতে আপনার টিকতেছে কম কম করে, তারপরে প্রাইমে টিকতেছে, একেবারে সেই লেভেলে টিকতেছে না, তবে হ্যাঁ কম কম করে টিকতেছে। বিপিএস দিয়ে তো মোটামুটি টিকতেছে, সমস্যা নেই। আর আইপির ক্ষেত্রে কি ভাই, ওগুলা যদি নতুন অ্যাকাউন্ট করি 5 সার্ভে বাদে, যেমন আনস্টার হিগাস, তাহলে কি মোবাইলে বা পিসি কোনটাতে বেটার হবে? পিসিতে বা আপনার হলো বেটার হবে, আপনি পিসি দিয়ে করতে পারেন। আচ্ছা, আচ্ছা। আর ভাই ওপিনিয়নেস তারপরে সার্ভে এগুলো কি এখন কি ডাউন আছে নাকি? কাজে একটু না না, ঝামেলা হচ্ছে। ওপেন ইউনিজে তো কাজ হচ্ছে, ওপেন ইউনিজে কাজও হচ্ছে। ওপেন ইউনিজে আপনার হচ্ছে উইথড্র দিলে
একটা কাজ করতে হয়, এটা হলো ওদেরকে মেইল করতে হয়। তারা ঘুমিয়ে থাকে, তাদেরকে হলো জাগাতে হয়। এই আর কিছুই না। যখনই উইথড্র দিবেন, উইথড্র দিয়ে জি যখন 7 দিন হয়ে যাবে তখনই একটা মেইল করবেন তাদেরকে। মেল গুলো মানে হচ্ছে যে আমি উইন্ডো দিচ্ছি এটার হ্যাঁ, বিষয়ে। হ্যাঁ। জি, উইথড্র দিছেন কিন্তু এখনো পেমেন্ট পান নাই। তাহলেই দেখবেন তারা বলবে যে আসলে আমাদের নিয়ম তো 15 দিনের, এটা সেটা। যখন 7 দিনের মধ্যে মেইল দিবেন, 15 দিন পরে আরেকটা মেইল দিবেন। 15 দিনের পরে মেইলটা দেওয়ার পরপরই আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। আচ্ছা। ভাই আমি ওই হেইপিগি আর হচ্ছে নাইস সার্ভেতে এর আগে তো কাজ করিনি, নতুন অ্যাকাউন্ট করলাম, একটা নাইস সার্ভেতে একটা অ্যাকাউন্ট টিকছে, জি। তো পেমেন্টও প্রথমবার আসছে, তো হুম। এরপরে কি ওই মানে এদের কি হোল্ডের সিস্টেম আছে নাকি, হোল্ড করে দেয় নাকি কাজ করতে করতে না, না, কোনো? না, না, না। এটাতে কখনো হোল্ড করে না। হেইপিকি নাইস সার্ভ হোল্ড করে না। আচ্ছা, এরপরে মানে কাজ করলে পেমেন্ট আসবে ঠিক মতো? বুঝতে পারছি, ঠিক আছে। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু ধরনের সাজেশন দিতে পারেন। আমি তো ভাই আপনাদের মতোই। আপনাদের থেকে আমি শিখি সবসময়। ভাই আরেকটা কথা, ওই যে আজকে কি ভাই নাম্বার টাম্বার পাবো কোনো? হচ্ছে আমার একটা হেপিগিতে কালকে ইয়ে ছিল, ওইটা না, আজকে ক্লাস, তো সাপোর্ট বন্ধ। আজকে কেমনে করবেন? আজকে তো কোনো বন্ধ রাখবেন। না ওই যে কালকে রাতে আমি হচ্ছে উইডো দিছিলাম, তো তো ওইটা কালকে নাম্বার চাইনি রাতে, হুম। আজকে বিকালে চাইছে নাম্বার ওই হেপিগিতে, নতুন সোমবারে অ্যাকাউন্ট। সোমবারে করে কালকে, নেবেন, সমস্যা নেই। কালকে করবো, আচ্ছা ঠিক আছে ভাই। ফেরদৌস ফাহিম বলেন। জি ভাই, আমার ওই যে নাইট সার্ভারে হচ্ছে অ্যাকাউন্টে আরো 3 দিন আগে হচ্ছে আমার নাম্বার ভেরিফিকেশন আসছিল, জি। কিন্তু পরশুদিন রাত্রেও ভাই করতে গেছিল। আমার ডিভাইস থেকে হচ্ছে কোড দিতে বলতেছিল নাম্বার দেওয়ার পরে, হুম, কিন্তু কোড যাচ্ছিল না। কালকেও সেম হয়েছে। হুম। তা আমার কাছ থেকে হচ্ছে জিমেল এর পাসওয়ার্ড নিয়ে বলে যে করে দেবে, তো সেটা সেটা কি আপনি জানেন কিছু কালকে রাত্রে হচ্ছে কিনা? হয় নাই এটা। আপনার এটা অনেকবার ট্রাই করা হয়েছে কিন্তু কোড দেয় নাই। সেজন্য করা হয় নাই। আগামী সোমবারে আবার চেষ্টা করা তাহলে হবে। এখন এটার কারণ কি, মানে আমার কাজে কি কোনো সমস্যা নাকি না, অন্য কোনো কাজের কোনো কারণে হচ্ছে? প্রবলেম নেই। কোনো কিছুর প্রবলেম নেই। ওরা সাইট থেকে অনেক সময়ই ওরা আপনার নাম্বারে কোড পাঠায় না। এটার জন্যই এই প্রবলেম গুলা হয়। সমস্যা নাই। আগামী সোমবারে আশা করি এটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। জি। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা ভাই, একটি কথা বলতে, হ্যাঁ, বলেন। বলতেছি যে আমরা কাজগুলো করি, সার্ভে কাজ, হুম। এগুলা যে বর্তমানে আমরা আইটি ব্যবহার করতেছি, এগুলাতে কি ভাই আহ আমাদের জন্য কি শুধু রাত্রেই করবো নাকি দিনের বেলাতে একটু সমস্যা হয়? মানে কোনটা আমাদের জন্য বেটার হবে? মানে একদম পারফেক্ট সময়, যে টাইমে সার্ভেটা একটু ভালো হবে, বা এরকম আর কি সময়। সহজ, একটু কাইন্ডলি বলতে সাজেস্ট করতেন। আপনি আমাদের এখন যে হলো আইপি যেটা আপনি মানে ইউজ করতেছেন, আমাদের এখন ২ টাইপের আইপি, যেটা রুটেড যেটা হলো মান্থলি রুটেড আইপি। এটা আছে, তারপরে আছে কিউসক্স। আপনি যদি এখানে রুটেড দিয়েও করেন তাহলেও ২৪ ঘন্টা কাজ করা যায়। তারপরে কিউসক্স দিয়েও যদি করেন ওইটা দিয়েও ২৪ ঘন্টা কাজ করা যায় বিপিএস এর মতো। তো এখন আপনি হলো কোন টাইমে কাজ করবেন এটা আপনার কাছে। আপনি ২৪ ঘন্টাই কাজ করতে পারবেন এবং সাইটে যদি কাজ থাকে। তবে হ্যাঁ, দিনের বেলাতে কাজ কিছুটা কম হয়। সেটা আপনিও জানেন, অনেকদিন যাবত কাজ করতেছেন। এবং রাতের বেলা করলে বেটার কাজ করা যায়। এবং রাতের বেলা যেহেতু আমরাও থাকি, ওই টাইমে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানালে আমরা সাথে, সাথে সলভ করতে পারি। সো আপনার জন্য রাতের বেলা কাজ করাটাই সবচাইতে ভালো। হাসান যেন কি বলতে নিছিলেন বলেন? হ্যাঁ ভাই, মানে আমি নতুন তো জি। কাজ করছি ভাই। 5 সার্ভেতে আমি একটা অ্যাকাউন্ট খুলছি। হুম, এখন ওইখানে ওই সার্ভে পার্টিসিপেট করার পর ভিতরে যাই, হুম, যাওয়ার পরে কি হয় জানি না, মানে সেই সার্ভার থেকে আমাকে রিডাইরেক্ট করে অন্য একটা সার্ভে কিংবা নতুন একটা কিছু পাঠায় দেয়। হুম। আমি যদি ওটাতে করিও কিচ্ছু হয় না, আমি শেষ করে আসলেও আমাকে দেখায় স্ক্রিন আউট বা হচ্ছে না। এটা কি কোনো সমস্যা? আপনি এটা হচ্ছে গিয়ে কয়টা করছেন? সার্ভে কয়টা করছেন 5 সার্ভেতে? আমি 2টা করছি, তারপর থেকে করলাম, আমি করছি কিন্তু ওইগুলো হয় নাই। ফুল করার পরেও স্ক্রিন আউট দেখায় লাস্টে এসে। আচ্ছা।
নাম্বার ভেরিফাই চাইছিল অ্যাকাউন্টে? না, এখনো চাই নাই। এখনো চায় নাই। সমস্যা নাই। ওটা আপনি হচ্ছে যে আমাকে বললেন যে ঘটনাটা এটা কবে হইছে? এটা কালকে, শনিবারে? গতকালকে। হ্যাঁ। শনি শনিবার শনিবার এমন একটা দিন যেদিন আপনি দেখবেন অনেক ধরনের উদ্ভট কাজকর্ম হবে আপনার সাথে। এবং এই দিনে কাজ আপনার কম হয়, এই দিন কাজ কিছুটা কম করবেন। আইপি দিয়ে যদি কাজ করেন তাহলে ওই শনিবারটাতে, যেহেতু আপনার রবিবারে উইকেন্ড থাকে, তার আগের দিন অনেক প্রবলেম ফেস করতে হয় সার্ভে করতে গেলে। এবং আমাদের একটা সাইট আছে ইপসো সাইটে, আগে হলো কাজ করা হইতো, মানে কাজ করানো হতো, এখন কিন্তু অ্যাকাউন্ট করা যায় না। এইটাতে শনিবার দিন কখনোই সার্ভে করা যেত না, এখনো করা যায় না। যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে শনিবার দিন সার্ভে থাকলেও করতে পারে না। তো এই শনিবারে কাজ এরকম উদ্ভট অনেক কিছু দেখবেন, এটা কোনো আপনার হচ্ছে বিষয়ই না। সোমবার দিন আপনি শুরু করবেন, দেখবেন আবার সবকিছু ঠিক হয়ে গেছে। যদি প্রবলেম এরকম আরো প্রবলেম করেই থাকে, শনিবার দিন আপনি অবশ্যই যখন কাজ করবেন তখন সাপোর্ট টাইম থাকলে মিটে এসে আপনি স্ক্রিনশট দিয়ে কাজ করবেন। আপনি মেন্টরকে আপনার প্রবলেম গুলো দেখাবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। আর কোন কথা আছে ভাই? আচ্ছা, আপনাদের যদি আর কোনো কথা না থাকে তাহলে আমি হচ্ছে এখন হলো দেখাবো যে ইউজার এজেন্ট বা হচ্ছে আপনারা কিভাবে করে হলো প্রোফাইল এগুলা চেঞ্জ করে কাজ করবেন। আমি আইএক্স ব্রাউজারে দেখাই। আইএক্স ব্রাউজার দিয়ে শুরু করি। আর এরপরে আমি একদম লাস্টে হচ্ছে গিয়ে দেখাবো যে এক সাইটে, সেম সাইটে কিভাবে করে, তাহলে সেম ব্রাউজারে কিভাবে করে আপনার করতে হয়। সরি, আমি হয়তো বুঝাতে পারি না। সেটা হলো গুগল ক্রোম। গুগল ক্রোমের মধ্যে কিভাবে ইউজার এজেন্ট বা হলো মজিলা বা অন্যান্য যে কোনো ব্রাউজার, বিপিএস এর যে আপনারা তো অন্যান্য হলো ব্রাউজারও নামান, ব্রেভ ব্রাউজার নামান, এগুলোর মধ্যে কিভাবে করে এগুলো সেট করে কাজ করতে হয় এগুলো দেখাবো। এই দুইটা জিনিসই আমি দেখা দিব আজকে আপনাদেরকে। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনের দিকে সবাই একটু মনোযোগ দেন। ব্রেভ ব্রাউজারে তো দেখলাম অনেকগুলো কাজ হয় না, হইতে চায় না। হ্যাঁ, ব্রেভ ব্রাউজারে আমরা ইউজ করতে কাউকে বলেও না, যারা করে তাদের জন্য সিস্টেম আমরা হলো দেখা যায়। ব্রেভ ব্রাউজারের মধ্যে অপশন আছে যেটা বন্ধ করতে হয়, এটা বন্ধ করলে এরপরে করা যায়। ট্র্যাকার ট্র্যাকার অফ করে দিয়েও দেখছি, মানে তারপরে আবার ওই লিঙ্ক কপি করে নিয়ে ওপেরাই করছি, করার পরে সেইখান থেকে হইছে বলে আমার আবার অ্যাকাউন্ট ব্যালেন্স আপডেট হইছে। তা নাইলে তো ব্রেভে হচ্ছিলই না, আগাচ্ছিল না। আমরা আমরা কখনোই ব্রেভ আমরা এখন ওখান থেকে বলি না, আমরা ক্রোম থাকে এবং হলো মাইক্রোসফটের যেটা ওটা থাকে, তারপর মজিলা নামাইতে বলি। এর বেশি আমরা কখনোই অন্য ব্রাউজার নামাইতে বলি না। ব্রেভ হচ্ছে অনেকেই দেখা যায় নিজে থেকেই নামায়, কোন জায়গা থেকে শুনছে কারা জানে, ওইগুলা দিয়ে কাজ করে। আমরা কখনোই এই ব্রেভ নামাইতে বলি না। তারপরেও ওইগুলা যেহেতু ইউজ করে, ওইগুলোর মধ্যে আপনার ওইখানে ইউজার এজেন্ট চেঞ্জ করা দিতে হয়। সেই জন্যই আমি বললাম যদি ওইগুলা দিয়ে আপনারা মানে কাজ করেন তাহলে ওইটার মধ্যে চেঞ্জ করতে পারবেন, সিস্টেম আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আইএক্স ব্রাউজারে কিভাবে আপনারা হচ্ছে বা এখান থেকে এগুলা সেট আপ করবেন বা কিভাবে ইউজার এজেন্ট এখান থেকে চেঞ্জ করতে হয় সেই জিনিসটাই হলো দেখাবো। আপনার প্রথম থেকে এটা দেখেন। ভাই আমি বাসে আচ্ছা, আপনারা প্রথমত হচ্ছে যখন আইপি সেটআপ করি আমরা আইএক্স ব্রাউজারে, আইপি সেটআপ করার জন্য আমরা প্রথমত হচ্ছে এখানে আসি। এখানে এসে আমরা লগে প্ল্যাটফর্ম সিলেক্ট করি। তো এখানে প্ল্যাটফর্মের মধ্যে আমরা দিই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তারপরে এখান থেকে আমরা হলো প্রোফাইল দিই। ধরেন আমরা হলো এখানে প্রোফাইল 1 দিলাম বা যেকোনো নাম এখানে দেওয়া যায়। আমরা এখানে হচ্ছে প্রোফাইল 1 এটা হচ্ছে গিয়া আপনার লিখে রাখবো প্রোফাইল 1। এখানে কাজ কিন্তু আমাদের শেষ। তারপরে আমাদেরকে হলো প্রক্সি কনফিগারেশন আসতে হয়। এই প্রক্সি কনফিগারেশনে আসার পরে আমরা কিন্তু এই যে এখানে প্রক্সি টাইপের নো প্রক্সি দেওয়া আছে, এই জায়গাতে আমরা সক্স 5 দেই। সক্স 5 দেওয়ার পরে প্রক্সি হোস্ট পোর্ট ইউজারনেম পাসওয়ার্ড এগুলা দেই। দেওয়ার পরে আমরা প্রক্সি ডিটেকশনের মধ্যে ক্লিক করি। প্রক্সি ডিটেকশনে ক্লিক করার পরে আইপি অনলাইন থাকলে আমরা কিন্তু এখানে নিচে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করি। এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই পর্যন্ত হলো গিয়ে করে আসছি আইপি দিয়ে। যেহেতু আমরা এখানে আইপি সেটআপ করব না, যারা হচ্ছে আমরা ভিপিএস দিয়ে কাজ করি, আমরা এখানে আইপি যেহেতু আমাদের নাই, আমরা এখানে একটা নো প্রক্সি রাখবো। আপনাদের এখানে কোনো কিছু করতে হবে না। আমাদের মেইন কাজ হচ্ছে এইখানে যে ফিঙ্গারপ্রিন্ট কনফিগারেশনে। এখানে হচ্ছে আমাদের মেইন কাজ। এইখানে আমরা যেটা করব, এইখানে এই জায়গাটা আমরা দেখবো শুধু। এখানে ইউজার এজেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। ইউজার এজেন্টের মধ্যে
আপনি চাইলে এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে প্যারামিটার চেঞ্জ করা যায়। এই এখন যে অবস্থায় আছে, এটা আপনার উইন্ডোজে দেওয়া আছে এবং হচ্ছে অপারেটিং সিস্টেম দেওয়া আছে হচ্ছে 11। এবং এখান থেকে আমি যদি হলো এটাতে আমি ক্লিক করি, দেখবেন এগুলা চেঞ্জ হবে। এগুলো হলো হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটার কিন্তু এখান থেকে চেঞ্জ হবে যদি আমি এখান থেকে দেই। তো আমি এখান থেকে চাইলে থেকে ডিভাইস টাইপ কিন্তু চেঞ্জ করা যায়। আমি ডিভাইস টাইপ থেকে আমরা মোবাইল করে দিতে পারি। মোবাইল করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে হচ্ছে অ্যান্ড্রয়েড অথবা হলো iOS করতে পারি। অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েডেও এটাকে ইউজ করতে পারবেন অথবা হচ্ছে iOS এর মধ্যেও এটা ইউজ করতে পারবেন আরকি এখান থেকে। তো আমি এটাকে হলো আমরা অ্যান্ড্রয়েড করব না, আমরা এটা পিসি রাখবো। ও হ্যাঁ, এখানে কিন্তু উইন্ডোজ থেকেও কিন্তু হলো গিয়ে ম্যাকও নেওয়া যায়। আপনি চাইলে এটাকে ম্যাকের মতো করেও ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ব্রাউজার সিলেকশন। এখানে যেগুলো দেখতেছেন 139, 138, 37, 36 এগুলো একেকটা হলো ব্রাউজার। ইনবিল্ট এখানে 18টা ব্রাউজার আছে। আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা সাইটের জন্য একটা করে ব্রাউজার সিলেক্ট করে রাখতে পারেন। এখানে যেগুলা নিবেন সবগুলাই কিন্তু Google Chrome এর মতো করে ওপেন হবে। তো এখান থেকে আপনি চাইলে যেকোনো ব্রাউজারের জন্য স্পেসিফিক করে লিখে রাখতে পারেন যে আমি এত ব্রাউজার দিয়ে আমি অমুক সাইটে কাজ করতেছি। এরকমভাবে নোটপ্যাড আপনি সরাইতে পারেন। তো আমি এখান থেকে হলো 93 না, আমি আরেকটু হচ্ছে বেশি দেই। আরেকটু বড় 138 নিলাম। 138 নেওয়ার পরে এখানে আমরা আসবে, এসে আমরা লোকেশন এটা হচ্ছে গিয়ে ব্লক করে দিব। ওয়েব আরটিসি এটা আমরা ব্লক করে দিব। বাস। আমাদের এখানে কাজ কিন্তু শেষ। যারা আইপি দিয়ে করবেন, এখানে আইপি-টাইপি সুন্দর করে বসায় নিয়ে ফিঙ্গারপ্রিন্টটা এভাবে করে সেটআপ করে নিবেন। আপনি যেভাবে করে ইচ্ছা এখান থেকে ইউজার এজেন্ট চেঞ্জ করে নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ক্রিয়েট এ ক্লিক করে দিব। আমরা এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে একটা প্রোফাইল চলে আসবে। আমরা ওপেন দিব এটা। এই যে এখানে কিন্তু আমাদের এটা হলো ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এটা বাংলাদেশ দেখাবে, কারণ আমি এখানে কোনো আইপি সেটআপ করি নাই। আপনারা এটা যদি বিপিএস এর ভিতরে করেন তাহলে বিপিএস এর লোকেশন দেখাবে। তারপরে আমরা এখান থেকে পাশে ট্যাব নিব একটা। পাশে ট্যাব নিয়ে ধরেন আমরা হোয়াট আপনি দিলাম। দিয়ে আমরা এটা চেক করতেই পারি যে এটা কত আছে না আছে। আমরা হচ্ছে না, এটা হোয়াট ডট আমরা না দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ইউজার এজেন্ট আছে ওটা আমরা চেক করি। হোয়াট ইজ মাই ইউজার এজেন্ট। এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ইউজার এজেন্টটা চলে আসছে। Mozilla 5.0 উইন্ডোজ NT 10.0 উইন্স 64 x64। আমাদের যে এই প্যারামিটার ছিল সেই প্যারামিটার কিন্তু এখানে আমাদেরকে হলো দেখাচ্ছে। তারপরে এখান থেকে গুগলতে দেখতে পারেন অথবা ওদের একটা সাইটও আছে হোয়াট ইজ মাই ইউজার এজেন্ট, এটাতে আপনি গিয়ে ওইখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনার ইউজার এজেন্টটা কি ছিল। এটা কিন্তু আপনারা ওইখান থেকে হচ্ছে দেখতে পারেন। এখন আপনার এখানে হচ্ছে এভাবে করে হচ্ছে সেখান থেকে আপনারা কিন্তু চেক করে কাজ করতে পারেন। আর এটা কেমনে আপনার হলো সাজাইতে হবে আমি একটু সাজায় দেখা দিই। ধরেন 138 দিলাম আমি। 138 আমি হচ্ছে লিখে রাখবো এভাবে। 138 টান দিয়ে আমি লিখে রাখলাম ধরেন হেইপিগি। আমরা হচ্ছে হেইপিগিতে 138 নাম্বার ব্রাউজারে আমরা হেইপিগিতে কাজ করব। 136 দিলাম। 136 আমরা কাজ করব ধরেন 5। আমরা হলো 5 সেভাবে কাজ করব। এভাবে করে আমরা চাইলে কিন্তু একটা নোটপ্যাডও সাজিয়ে রাখতে পারি। আমাদের কাজের স্বার্থে আমাদের অনেক সুবিধা হবে এটার সাথে। এভাবে করে আপনারা কিন্তু চাইলে অ্যান্টি ডিটেক্টেড যে ব্রাউজার গুলো আছে সেগুলোর মধ্যে ইউজার এজেন্ট চেঞ্জ করে আপনি দেখা যাবে যে সিমিলার সাইট গুলা বিপিএস এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সিমিলার সাইট গুলাতে আলাদা আলাদা করে ইউজার এজেন্ট সেট করে কাজ করা। যে আমরা জানি যে হলো 5টা সাইট যেগুলো সিমিলার সাইট ওগুলোর জন্য এবং হেপিগি এবং নাইস সার্ভের জন্য অবশ্যই আমাদের এই সিস্টেমটা ফলো করতে হবে। তাহলে আমাদের অ্যাকাউন্ট গুলো আরো আরো বেশি হচ্ছে এখানে সিকিউর থাকবে এবং আমাদের উইথড্র গুলা কিন্তু সহজে হচ্ছে নষ্ট হবে না। এই জিনিসটা আমরা হচ্ছে মাথায় রাখবো। তো এভাবে করে আপনি চাইলে এখানে আপনি হলো এইগুলা সেট করে নিতে পারেন। এখন আরেকটা বিষয় দেখি আমরা, সেটা হচ্ছে এক্সটেনশনস। এক্সটেনশন দিয়ে আমরা কিভাবে করে এখানে সেট করতে পারি আমি সেটা এখন দেখাবো আপনাদেরকে। এটা নরমাল ব্রাউজার, যেকোনো ব্রাউজারে আপনারা চাইলে কিন্তু এটা সেট করতে পারবেন। একটু আমাকে সময় দেন।
তো আচ্ছা, আমরা এখন দেখি হলো মজিলাতে। আমরা মজিলা ফায়ারফক্স এর মধ্যে দেখি যে আসলে কিভাবে করে এখান থেকে আমরা ইউজার এজেন্টের জন্য কোন এক্সটেনশনটা ইউজ করতে পারি। আমরা এখানে হচ্ছে লিখব ইউজার এজেন্ট ম্যানেজার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার এজেন্ট সুইচার এন্ড হলো ম্যানেজার, এই এক্সটেনশনটা ভালো করে দেখে রাখেন। এটা দিয়েই মূলত সবচেয়ে ভালো এটা চেঞ্জ হয় আর কি। এটা দিয়ে খুব ভালো এবং স্মুথলি কাজ করে এটা। ইউজার এজেন্ট সুইচার এন্ড হচ্ছে ম্যানেজার, এটা আমরা অ্যাড টু ফায়ারফক্স দিয়ে দিব। আপনারা যারা বিপিএস এ কাজ করেন আপনারা যে কোনো ব্রাউজারে এটা ইউজ করতে পারেন, যে কোনো এনি ব্রাউজারে আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন। আমরা এখানে পিন টিন সবকিছু হলো করে দিব এবং হলো আগের ট্যাবগুলো কেটে দেই। ইউজার এজেন্টের এটা এখন আমরা দেখবো যে আসলে এক্সটেনশনটা কোন জায়গাতে আপনার অ্যাড হয়েছে। তো চলেন আমরা এক্সটেনশন থিমে, সরি এক্সটেনশনে এইখানেই তো আছে, এখানে ক্লিক করি আমরা। ওই যে এইখানেই আছে, এখানে ক্লিক করলাম। আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের হাবিজাবি লেখা আসছে। তো আমরা এখানে প্রথম থেকে দেখি আমরা এই ফায়ারফক্সটাকে কি কি ব্রাউজারে আমরা হলো গিয়ে রূপদান করতে পারি। আমরা এটাকে অপেরা করতে পারি, আমরা এটাকে ফায়ারফক্স করতে পারি, ফায়ারফক্স ছিলই, আমরা এটাকে ক্রোম করতে পারি, সাফারি করতে পারি, এজ করতে পারি, তারপর হচ্ছে কি বিভাল্ডি করতে পারি, বট করতে পারি, আই মানে অনেক ব্রাউজার এখানে, অপেরা মিনি, ইউসি ব্রাউজার। আপনারা দেখেন কতগুলা ব্রাউজার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন এই সামান্য একটা এক্সটেনশন দিয়ে। অনেক অনেক ধরনের আছে এখানে। ধরেন আমরা এটাকে হলো গিয়ে আপনার হলো সাফারি করে দিই। তো সাফারি করে দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে এরপরে হলো গিয়ে ভার্সন, যে ব্রাউজার সিলেক্ট করলেন সেই ব্রাউজারের কোন ভার্সনটা আপনি সিলেক্ট করবেন বা কোন ব্রাউজারটা আপনি ভার্সনটা এখান থেকে নিবেন। এখান থেকে আপনার জন্য প্রেফারেবল থাকবে আপডেটটা নিবেন না, একেবারে আপডেট যেটা সেটা নিবেন না, যেগুলো ডাউনগ্রেডের ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন। আইএক্স ব্রাউজার বা অ্যান্টি রিজেক্টেড এইগুলাতে আপনার কেন বললাম বিপিএস এ নিবেন না, কারণ হচ্ছে যে বা খুব বেশি প্রেফারেবল না, কারণ হচ্ছে যে এই যে আমি এখন আজকে বলে দিলাম আইএক্স ব্রাউজার দিয়ে করবেন বা অন্য অ্যান্টি রিজেক্টেড, তো এই সেম ব্রাউজার গুলো দিয়ে কিন্তু দেখা যাবে যে অন্যরাও কিন্তু কাজ করবে এবং অন্যরা এটা দিয়ে কাজ করার কারণে কিন্তু আপনার এবং ওনাদের যে আপনার হচ্ছে কি বলে এটা মানে কুকিজ ম্যানেজমেন্ট বা হলো ইউজার এজেন্টের যে ম্যানেজমেন্ট ওটা কিন্তু সেম হয়ে যাচ্ছে এবং সেম হয়ে যাওয়ার কারণে অনেক সময় অ্যাকাউন্টেও কিন্তু প্রবলেম হয়ে যায়। এগুলো কিন্তু হয়। সেজন্য আপনি এখান থেকে যদি এই এক্সটেনশনটা ইউজ করেন তাহলে কিন্তু কারোরটার সাথে কারোরটা মিলবে না। আপনি এখান থেকে কোনটা নিবেন কোনো ধরনের কিন্তু প্রেফারেবল নাই। আপনি যে কোনোটা নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 এগুলো আসতেছে। উইন্ডোজের যে আপনার এক্সপি আছে, ভিস্তা এগুলো আসতেছে। আপনি যেটা একেবারে আপডেট ওটা নিবেন না। উইন্ডোজ 10 আছে দেখতে পাচ্ছেন, আপনি উইন্ডোজ 7 রাখলেন। আমি এটাকে উইন্ডোজ 7 রাখলাম। ঠিক আছে? তো এখানে আমরা আরো যেটা করতে পারি, এই যে আমাদের যে ব্রাউজারটা এটাকে আমরা কি কি অপারেটিং সিস্টেমে আরো মানে ইউজ করতে পারি। দেখেন উইন্ডোজ করতে পারি, লিনাক্স করতে পারি, ম্যাক করতে পারি, অ্যান্ড্রয়েড করতে পারি, আইওএস করতে পারি, সিম্বিয়ান, এরকম আরো বিভিন্ন রকমের কিন্তু আছে। যেহেতু আমি সাফারি 12.1.2 এটা নিছি, সেই জন্য অনেকগুলা কিন্তু ডিসেবল হয়ে আছে, এগুলাতে ইউজ করতে পারবো না, কিন্তু অন্যান্য যেগুলো আপনার এনাবল হয়ে আছে ওইগুলা কিন্তু হিসেবে আমরা ইউজ করতেই পারি। যেহেতু সাফারি নিচে এটা ম্যাক বা হচ্ছে আইওএস এর একটা হচ্ছে কি বলে ব্রাউজার, তো আমরা ম্যাক করে দিব। এই ম্যাক করে দেওয়ার পরেও এখান থেকে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কি ভার্সন কিন্তু আসতে দেখতে পাচ্ছেন। যেহেতু ম্যাক দিছি আমরা, আগেটা তো উইন্ডোজ ছিল এই জন্য উইন্ডোজ এর এখানে নাম ছিল। তো আমরা এখান থেকে ম্যাক দিলাম, ম্যাক দেওয়ার পরে আমরা কত দিব, ধরেন আমরা এটা দিলাম 18.2। সবকিছু দেওয়া হয়ে গেলে আপনি এখানে আসবেন, এই যে অ্যাপ্লাই অল ট্যাবস। অ্যাপ্লাই অল ট্যাবসে দিলে এই যে আপনার হচ্ছে ফায়ারফক্সটা আছে, ফায়ারফক্সের যে কোনো ট্যাব নিবেন প্রত্যেকটা ট্যাবের মধ্যে এই ইউজার এজেন্ট কিন্তু কাজ করবে। তো আমি অ্যাপ্লাই অল ট্যাবস এখানে ক্লিক করে দিলাম। এখন আমাকে দেখাইছে যে ইউজার এজেন্ট ইজ সেট, তার মানে ইউজার এজেন্টটা কিন্তু সেট হয়ে গেছে এবং এটা কিন্তু রান হয়ে গেছে। এখন আমার এই ইউজার এজেন্ট যে সেট হয়ে গেছে বা যে রান হয়ে গেছে এটা কেমনে বুঝবো? এটা দেখার জন্য আমরা ওই যে হোয়াট ইজ মাই ইউজার এজেন্ট এখানে যাব। হোয়াট ইজ মাই ইউজার এজেন্ট দিয়ে সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে কি কি আসতেছে, তারপরে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন চলে আসছে যে মজিলা আপনার হচ্ছে ম্যাক, এটা কিন্তু আপনার আমরা ম্যাক করেছিলাম সাফারি, আপনাদের মনে আছে হয়তো বা, এই যে দেখেন ম্যাক এবং সাফারি সবই ঠিক আছে।
এবং আমাদের যে ইউজার এজেন্টের যে আপনার এক্সটেনশন এটা কিন্তু কাজ করতেছে। তো আশা করি আপনারা হচ্ছে যারা বিপিএস ইউজার আপনারা জিনিসটা বুঝতে পারলেন, এবং যারা আইপি ইউজার আপনাদের জন্য তো আমি আইপি দিয়ে কেমনে করে সেটআপ করবেন সেটা হলো প্রথমেই হলো দেখালাম। তো এই ২ টা ট্রিকস আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনারা অনুধাবন করতে পারবেন। তো এই যে আপনাদের হলো ২ টা বিষয় দেখানো হলো, এই ২ টা বিষয় নিয়ে কারোর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এই মাত্র যে বিষয়টা দেখালাম এটা নিয়ে? হ্যাঁ, বলেন। ভাই বিপিএস এর ক্ষেত্রে যখন আমি কোনো ব্রাউজারে এই মানে ইউজার এজেন্টটা চেঞ্জ করে ইউজ করব তখন সেই ক্ষেত্রে আমার লাভটা কি? সেই মনে করেন ক্ষেত্রে আমি তো হুম, এজ ইউজ করতে পারতেছি, ওপেরা ইউজ করতে পারতেছি, বিভিন্ন আলাদা আলাদা ব্রাউজার ডাউনলোড করে নিতে পারতেছি। হুম। আপনি আলাদা করে ব্রাউজার ওখানে ইউজ করতেছেন, আপনি চাইলে ওখানে একটা ব্রাউজারের মধ্যেই সবগুলা করতে পারতেছেন, এবং ওইখানে বিভিন্ন রকমের যে ইউজার এজেন্টের মাধ্যমে আপনি বিভিন্ন মানে হলো ভার্সনের এগুলা নিতে পারতেছেন। আরো হচ্ছে বড় যেটা হলো বেনিফিট, সেটা হচ্ছে ধরেন আপনি যেগুলো ডাউনলোড করে আপনি নিতে পারতেছেন, মাত্রই বললেন আপনি তো এখানে আপডেট গুলা নামাচ্ছেন, আপনি তো ওল্ড নামাচ্ছেন না। আপডেট গুলা নামানোর কারণে আপনি ধরেন আপনিও কাজ করেন, আমিও কাজ করি, আরেকজনও কাজ করে। আপনি একটা টিমের হয়ে কাজ করেন। টিমের হয়ে কাজ করেন, টিম আপনাকে বলছে যে আপনি ব্রাউজার নামাবেন। আপনি জিজ্ঞেস করলেন কোনগুলা নামাবো? আপনাকেও বলছে যেগুলা, আমাকে বলছে সেইগুলা। সেম ব্রাউজার আপনিও নামালেন, সেম ব্রাউজার আমিও নামালাম। নামানোর পরে যে আপডেটটা দিয়ে কাজ করলাম, আপডেটটা দিয়ে কাজ করার কারণে এখন আপনারা হয়তোবা জানেন কিনা যে সাইট গুলাতে শুধুমাত্র আপনার আইপি, বিপিএস এগুলো দেখা হয় না। আপনি কোন ভার্সনের কোন অ্যাপ দিয়ে কাজ করতেছেন বা হলো কোন ব্রাউজার দিয়ে কাজ করতেছেন এগুলো কিন্তু এখন হচ্ছে মুখ্য বিষয়। তো ওরা যদি আপনার কোনো জায়গাতে কোনো ফল্ট পায় বা কোনো প্রবলেম পায় সেটা কিন্তু আপনার হলো ব্রাউজারের মধ্যে হলো গিয়ে পেতে পারে। তো সেই জন্য আপনি যদি ইউজার এজেন্টটা আপনি ওখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে অন্যভাবে বা আলাদাভাবে কাজ করতেছেন, এবং ওরা কিন্তু এই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের হচ্ছে গিয়ে ট্র্যাকও করতে পারবে না, বা আপনি ওই যে আপডেট ব্রাউজারটা ইউজ করেই ওদের এখানে অন্য একটা জিনিস দিয়ে আপনি কাজ করতেছেন এটাও কিন্তু ওরা ধরতে পারবে না, এবং এক ব্রাউজারে অনেকগুলা ব্রাউজার আপনি হলো ইউজ করতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন শাহরুল ভাই। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর কোনো প্রশ্ন আছে ভাই যে জিনিসগুলো দেখানো হলো এটা নিয়ে? ভাইয়া আইএক্স ব্রাউজার নিয়ে একটা কথা ছিল। বলেন। আইএক্স ব্রাউজারে ডু নট ট্র্যাকটা কি এনেবল থাকবে না? ডু নট ট্র্যাক আপনি এনাবল হলো রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি আপনি এরকম কোনো আইপি দিয়ে মানে কাজ করেন যেটা হচ্ছে গিয়ে আপনার ভিপিএন দেখাবে বা ভিপিএন ডিটেক্টেড এরকম কোনো কিছু আসতে পারে আপনি এটা মনে করেন, তাহলে আপনি ডু নট ট্র্যাকটা অন রাখতে পারেন। আর যদি মনে করেন যে না নরমালি যে আইপি গুলা দিয়ে কাজ করতেছেন ওইগুলো দিয়ে করতেছেন কোনো প্রবলেম নেই, তাহলে আপনি ডু নট ট্র্যাক অন করার কোনো মানে প্রয়োজন নেই। সেটা আপনার নিজের কাছে। যদি আপনি ওটা ওপেন মানে অন রাখতে চান রাখতে পারেন। অন যদি না রাখতে চান কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। জি। আর কোনো প্রশ্ন? আচ্ছা। আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে সর্বশেষ আমি আপনার ২ টা কথা বলে একটা জিনিস দেখায় শেষ করে দেব। আজকে আর বেশি সময় নষ্ট করব না আপনাদের, যেহেতু আজকে ছুটির দিন। তারপরে অনেকটা সময় আপনারা এখানে আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে যারা হলো গিয়ে মানে আইপি দিয়ে কাজ করতেছেন, আইপি দিয়ে হচ্ছে রিওয়ার্ড এক্সপি তে যারা কাজ করতেছেন, আমি হলো গতকালকে যারা আমাদের হলো মিটের মধ্যে ছিলেন আমি কিন্তু আপনাদেরকে জিনিসটা হলো দেখানোর চেষ্টা করছিলাম। একটা হলো অফার চলতেছে বর্তমানে। যে অফারটা করলে ইনস্ট্যান্ট তারা কিন্তু ৩৪,৭০০ কত পয়েন্ট জানি তারা হলো দিচ্ছে। এটা কিন্তু আ আমরা অলরেডি কয়েকজনকে দিয়ে হলো করালামও। আমরা নিজেরাও কয়েকজন হচ্ছে করছে। করার পরে পেমেন্ট হলো গিয়ে পাইছে। তো সেজন্যই বলা হচ্ছে তো একটা অফার আছে। সেটা হচ্ছে ইনব্রেইন যে অফার গুলো আছে ইনব্রেইন অফার এর ভিতরে। তো যারা শুধুমাত্র আইপি দিয়ে কাজ করেন, এটা মোবাইলে যেহেতু অ্যাপ নামায় কাজ করতে হয়, বিপিএস ইউজাররা এটা করতে পারবেন না। আপনারা চাইলে যারা মোবাইলে কাজ করেন বা হচ্ছে আইপি দিয়ে কাজ করেন, মোবাইলে কাজ করার মতো আ আপনার এবিলিটি আছে। আপনারা তারা কিন্তু চাইলে ওই যে আপনার অফারটা সেটা কমপ্লিট করে এটা থেকে আর্নিং করতে পারেন, এবং খুব সহজেই ওটা থেকে আর্নিং কিন্তু করা যাচ্ছে।
আর আরেকটা বিষয় হলো, যারা ইউএসএ তে কাজ করতেছেন, ইউএসএ তে কাজ করার ক্ষেত্রে ধরেন যারা বিপিএস দিয়ে কাজ করতেছেন, শুধুমাত্র যেগুলো রেগুলার সাইট ওইগুলার দিকে খুব বেশি মানে অগ্রসর না হয়ে অন্যান্য সাইট যেগুলো আছে ওগুলার দিকেও একটু অগ্রসর হবেন, কারণ অন্যান্য সাইটও কিন্তু আছে। ইনস্ট্যান্ট পেমেন্ট করলেই যে ওই সাইটেই কাজ করতে হবে এরকম না, দেখা যাচ্ছে 24 ঘন্টা পরে আপনার পেমেন্ট করতেছে, এরকম সাইটগুলোর দিকেও একটু কাজ করবেন। হয়তোবা আপনার প্রথম দিকে একটু কম কাজ হবে, বা হলো আপনাকে ওইখান থেকে পয়েন্ট কিছু কম দিচ্ছে, তার মানে এই না, লেভেল আপ হওয়ার পরে ওইটা থেকে আপনাকে ভালো পয়েন্ট ওরা দিবে। যারা বিপিএস এ কাজ করেন আপনারা, আমরা জানি যে আপনারা হচ্ছে চান সবসময় যে বড় বড় যেগুলো পেমেন্ট করে বা হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট করে, খুব আপনার দ্রুত পেমেন্ট করে, এগুলোরই কিন্তু প্রয়োজন, কারণ আপনারা যে জিনিসটা নেন এটারও কিন্তু একটা ভ্যালু আছে, মানে ওইটারও তো আপনার দামটা তো তুলতে হয় সময়ের মধ্যে। তো সেটার জন্য কিন্তু আপনার কাজ করতে হয়, কিন্তু ওইটার পাশাপাশি আপনি যদি অন্যান্য ব্রাউজার বা অন্যান্য সাইটগুলোর মধ্যেও হালকা হালকা করেও কাজ করেন, কিছু কিছু করেও যদি কাজ করেন, ওইগুলো কিন্তু আপনার জন্য জমে। একসময় দেখা যায় ছোট যে আর্নিংটা ওইটাও কিন্তু একটা বড় আকার হলো ধারণ করে। সেই পর্যন্ত আপনাকে আস্তে আস্তে করে জমাইতে হবে। এই জন্য সাইটগুলার সম্পর্কে জানতে হবে। আরো সাইট যখন লাগবে আপনার সাপোর্টে, আপনি মেসেজ দিয়ে আরো সাইট নিতে পারবেন। বিপিএস দিয়ে ইউএসএ থেকে কাজ করার জন্য আরো বিভিন্ন রকমের সাইট কিন্তু আছে, শুধুমাত্র যে 5টা সাইট আছে এরকম না, আরো বিভিন্ন সাইট আছে। আপনারা আমাদের এখানে মানে সাপোর্টে মেসেজ দিয়ে সাইট নিবেন, সমস্যা নেই। সাইট নিয়ে চাইলে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এবং সর্বশেষ যে একটা কথা সেটা হচ্ছে, আপনারা এখানে যারাই আছেন আপনারা মানে নিয়মিতই মিটে আসেন, যারা হলো আইপি দিয়ে কাজ করেন, বিপিএস দিয়ে আপনারা যারা আগে আইপি দিয়ে কাজ করে এখন হলো বিপিএস নিছেন, আপনাদেরকেও কিন্তু মিটিং দেওয়া হয়। আপনারা মিটে কিন্তু আসেন, মিটে এসে কাজ করেন, মিটে সমস্যা বলেন, এটা খুবই হচ্ছে ভালো এবং হলো পজিটিভ। আপনারা সবসময় এইভাবে করে হলো সাপোর্টের সাথে আপনাদের যোগাযোগ রাখবেন, এবং এভাবে করে আপনারা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান, এটাই আমাদের হলো চাওয়া। তো আজকে আমি আর খুব বেশি হলো কি বড় করতেছি না, আরো একটা টপিক ছিল, আমি ওইটা হলো গিয়ে আপনার সাজিয়ে রাখছিলাম, যেহেতু কারেন্ট চলে গেছিল সবকিছু এলোমেলো হয়ে গেছে, আজকে আর ওইগুলোর দিকে আমি হলো যাচ্ছি না। আগামী ক্লাস আমরা মানে কবে নিব সেটা আমরা খুব শীঘ্রই জানাবো আপনাদেরকে টেলিগ্রামে, বা যেভাবে করে গ্রুপের মাধ্যমে আপনাদের জানানোর জন্য আমরা চেষ্টা করব। ওই দিন আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আরো আরো অনেকগুলো টপিক আছে নতুন আপডেট, সেগুলো নিয়ে কথা বলবো আমরা সময় করে। আজকে যেহেতু আপনার ছুটির দিন, আপনাদের আর সময় নষ্ট করছি না, আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করে দিব। সর্বশেষ যদি কারোর কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। ঠিক আছে, আপনাদের সর্বশেষ কোনো কিছু বলার ভাই, থাকলে যে বলেন। এই যে যে অফার গুলার কথা বললেন, এগুলা ভিপিএস ইউজাররা ইউজ করতে পারে না? না, বিবিএস রা কেমনে করবে? আপনাকে তো বিবিএস যে অফার গুলা সেগুলো মোবাইলে আপনার অ্যাপ নামায় করতে হয়, এটা কেমনে করবেন? এমনি ভিপিএস তো ফোনে ইউজ করা যায়, তাহলে সেভাবে কোনো ফোনে মানে আপনি তো সিস্টেম ইউজ করা যায় করেন, না? ফোনে তো ইউজ করেন আপনি শুধুমাত্র সার্ভে করার জন্য, বা ওইখানে ওটার ভিতরে আপনি যখন ঢুকবেন, ওটা তো অপারেটিং সিস্টেম থাকতেছে উইন্ডোজ 10ই, মানে উইন্ডোজেই আপনি কাজ করতেছেন। ওটার ভিতরে তো আপনি যদি আপনি কোনো অ্যাপ ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি ইমুলেটর ইউজ করতে পারেন। এখন ইমুলেটর এমনিতে একটা মানে মোবাইল ল্যাপটপের মধ্যে খুব কম ইয়াতে, ল্যাপটপের মধ্যে যদি আপনি নামান ইমুলেটর হ্যাং করে। এখন বিপিএস এ নামালে সেটা হ্যাং করবে, এটাই তো স্বাভাবিক। বিপিএস তো এত লোড নিতে পারবে না, বিপিএস এ একটা ব্রাউজার লোডিং নিতে পারে না, একটা ইমুলেটরের কিন্তু হেভি, ওটা হেভি, ওটা দিয়ে করতে পারবেন না, এই জন্য অফার গুলো আসলে আমাদের বিপিএস ওটা করতে পারে না। আচ্ছা, ভাই যারা আমরা আইটি ইউজার আমরা কিভাবে করবো একটু দেখাবেন? আপনি সেজান আহমেদ ওরিয়ন, আপনি হলো মিটে আসেন না কেন? মিটে আসলে ওইখানে সবকিছু আপনাকে ডিটেলসে দেখিয়ে দেওয়া হবে। এখন তো এখানে আমি কিভাবে দেখাবো, আজকে তো আমি ঢুকতে পারতেছি না সাইটে, তাই আপনাকে দেখাতে পারছি না। আগামী আচ্ছা সোমবারে যখন, আগামী কালকে সোমবারে যখন মিট দেওয়া হবে, মিটে আসবেন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে রিওয়ার্ড এক্সপি তে, যদি না থাকে অ্যাকাউন্ট করে নেবেন। রিওয়ার্ড এক্সপি তে অ্যাকাউন্ট করে মিটে আসবেন। আসলে আপনাকে একদম দেখিয়ে দেওয়া হবে কোন অফারটা কেমনে করতে হবে, ওইখানে সবকিছুই আপনার দেওয়া আছে, সাপোর্ট টিম দেখা দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আজকের মতো তাহলে ক্লাস আমরা শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের ক্লাস এখানেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।